আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করছি তোমরা সকলেই ভালো আছো। তোমাদের গণিত বইটি নিয়ে আমি বসলাম। তোমাদের গণিত বইয়ে 57 পৃষ্ঠায় নমুনা প্রশ্ন দেওয়া আছে। এই প্রশ্নগুলোর উত্তর আমি এখন তোমাদেরকে সলভ করে দেখাবো। তোমরা যারা আমার চ্যানেলটি নতুন দেখছো, আশা করবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে আর বেল আইকনটি বাজিয়ে দেবে। আর যারা করেছো তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। দেখো, আমি এখানে খুব সুন্দর করে কিভাবে নৈর্ব্যক্তিক ব্যক্তিক বের করতে হয় সেটা দেখাই দেবো। পাশাপাশি সৃজনশীল আছে সেটাও দেখাবো, ছোট প্রশ্ন দেওয়া আছে সেটাও দেখাবো। নমুনা প্রশ্ন হলো তোমাদের পরীক্ষায় যেভাবে প্রশ্নটা সাজানো হবে ঠিক সেভাবে সাজানো আছে, এরকমেরই একটা প্রশ্ন তোমাদের সামনে উপস্থাপন করা হবে। তো এজন্য এইগুলো থেকে তোমাদের প্রশ্ন বাঁধবে। যাই হোক, কথা না বাড়িয়ে শুরু করছি, তোমরা মনোযোগ সহকারে দেখো। এখানে লেখা আছে বহু নির্বাচনী প্রশ্ন। 3:4 এবং 4:5 এর মিশ্র অনুপাত কোনটি? তোমাদেরকে আমি বলি, মিশ্র অনুপাত হলো উত্তর পূর্ব রাশির সঙ্গে পূর্ব রাশির গুণ করতে হবে, আর উত্তর রাশির সাথে উত্তর রাশির গুণ করে দিতে হবে। উত্তর রাশি, এখানে পূর্ব রাশি হলো 3 আর 4, 4 কত হয় 12, এই যে 12। আবার পরের উত্তর রাশি হলো 4 আর 5। পূর্ব রাশি 3 4, উত্তর রাশি 4 5। তাহলে 4 আর 5 গুণ করলে হয় 20। তাহলে এই যে 12/20, এটাই হলো তোমাদের এখানকার উত্তর। আচ্ছা, 2 নম্বরে আছে, দেখো 100 জন ছাত্রছাত্রীর মধ্যে ছাত্রী 60%, 100 জন ছাত্রছাত্রীর মধ্যে ছাত্রী 60%, মানে 60 জন। তাহলে বলা হয়েছে ছাত্রী সংখ্যা 60, কথাটা সঠিক। ছাত্র সংখ্যা 40, তাহলে 100 জনের 60 জন বাদ দিলে তো ছাত্র 40 থাকে, এটাও সঠিক। ছাত্র ইস্টু ছাত্রী, তাহলে কত হবে 3:2। তাহলে আমরা যদি এই 60:40 লিখি, তাহলে দেখো এখানে কিন্তু 3:2 হয়। আমরা যদি 20 দিয়ে ভাগ করি, তাহলে 20 3 কুড়ি 60 আর 20 দ্বিগুণে 40, 3:2 হয়। এটাই সঠিক, মানে 1 2 3 তিনটাই সঠিক। এখানে উত্তর হলো ঘ। এবার বলছে নিচের তথ্যগুলো পড়তে হবে আগে। নিচের তথ্যের আলোকে 3 এবং 4 নং প্রশ্নের উত্তর দিতে বলছে। একটি কাজ 2 জন পুরুষ অথবা 3 জন বালক সম্পন্ন করতে পারে। আবারও দেখছি, একটি কাজ 2 জন পুরুষ অথবা 3 জন বালক, পুরুষ মানে বয়স্ক 2 জন ব্যক্তি, আর বালক মানে ছোট ছোট 2 জন ছেলে, 3 জন ছেলে। তো 2 জন পুরুষের যে কাজটা করতে পারে, 3 জন বালক সেই কাজ করতে পারে। 2 জন পুরুষ সম্পন্ন করে করে 900 টাকা পেল। 2 জন পুরুষ সম্পন্ন করে 900 টাকা পেল। এখন বলছে 9 জন বালক কতজন পুরুষের সমান কাজ করতে পারবে? 9 জন বালক কতজন পুরুষের সমান কাজ করতে পারবে? এখানে আছে 4 জন, 6 জন, 8 জন, 12 জন। দেখো, বালক 3 জনে যদি 2 জনের সমান কাজ করে, তাহলে 9 জন মানে 3 3 9, তার মানে 3 দুগুণে 6, এই 6 জন হলো উত্তর। এবার আসো, চার নাম্বার, যদি কাজটি 3 জন বালক সম্পন্ন করত, যদি কাজটি 3 জন বালক সম্পন্ন করত, তাহলে প্রত্যেক বালক কত টাকা পেত? আবার বলছি, যদি কাজটি 3 জন বালক সম্পন্ন করত, তাহলে প্রত্যেক বালক কত টাকা পেত? এখানে কতে আছে 1350 টাকা, 900 টাকা, 450 টাকা, 300 টাকা। আমরা একটু চিন্তা করে দেখি। বলছে কাজটি 3 জন বালক সম্পন্ন করত, এখানে 2 জন বালক 2 জন পুরুষে কাজ করছে, পাইছে কত? 900 টাকা। 2 জন পুরুষে পাইছে 900 টাকা। এখন 3 জন করলেও তো সেই 900 টাকাই পেত। তাহলে প্রত্যেকে কত করে পেত? তাহলে 3 3 9, তার মানে 300 টাকা করে ভাগে পড়তো। এই 300 গেল এটা। এবার ইউসুফ বলছে পরীক্ষায় 70% নম্বর, ইউসুফ পরীক্ষায় 70% নম্বর পায়। পরীক্ষায় মোট নম্বর যদি 700 হয়, তাহলে ইউসুফের প্রাপ্ত নম্বর কত? তাহলে দেখো, আমরা একটু খাতায় করে দেখাই, তাহলে তোমাদের জন্য বুঝতে সহজ হবে জিনিসটা। 100-তে পায় 70 নম্বর, তাহলে 700-তে কত পায়? ঐকিক নেমে করে দেখি। আমরা এভাবে করতে পারি যে 100
তে পায় 70 নম্বর। 70 নম্বর। অতএব একে কত পাবে? এই 70/100। অতএব 700-তে কত পাবে? 700-তে পাবে হলো 70 গুণ 700 ভাগ হলো 100। 2 শূন্য 2 শূন্য কেটে দিলাম। এখন দেখো 7 আর 7 গুণ করলে কত হয়? 7 7 49 আর এই 1 শূন্য, তার মানে 490 নম্বর পাবে। 490 নম্বর। দেখো এখানে উত্তর দেওয়া আছে 400 নম্বর খতে আছে। এর 5 নম্বর গেল। এই ছিল নৈর্ব্যক্তিকের আলোচনা। এবার আমরা দেখব পরের পৃষ্ঠায় সৃজনশীল আছে, সৃজনশীলের আলোচনা। সৃজনশীলে দেওয়া আছে কোনো কাজ আলিফ 20 দিনে এবং খালিদ 5 দিনে করতে পারে। কোনো কাজ আলিফ 20 দিনে এবং খালিদ 30 দিনে করতে পারে। তাদের দৈনিক মজুরি যথাক্রমে 500 টাকা ও 400 টাকা। তারা একত্রে 3 দিন কাজ করার পর বাকি কাজ খালিদ একা সম্পন্ন করে। তার মানে 3 দিন করছে খালিদ আর আলিফ একসঙ্গে, এরপর আলিফ চলে যায়, বাকি যে কাজটা ছিল খালিদ একা করছে। প্রশ্ন হলো খালিদের দৈনিক মজুরি আলিফের দৈনিক মজুরির শতকরা কত তা নির্ণয় করো। খতে বলছে কাজটি কত দিনে শেষ হয়েছিল। গতে বলছে যদি প্রত্যেকে আলাদাভাবে কাজটি 16/5 সম্পন্ন করে তাহলে তাদের প্রাপ্ত মজুরির অনুপাত নির্ণয় করো। আমরা খাতায় করে দেখি। প্রথম প্রশ্ন ছিল খালিদের দৈনিক মজুরি আলিফের দৈনিক মজুরির শতকরা কত তা নির্ণয় করো। এখানে খালিদ ইস্টু আলিফ, অর্থাৎ 400 হলো খালিদের আর 500 হলো আলিফের, 400:500। তাহলে খালিদ ইস্টু আলিফ, এই 400:500 গুণ হলো 100। তো এই 2 শূন্য 2 শূন্য আমি কেটে দিছি, আর এই 5 দিয়ে 40কে কাটলে 8 হয়, 5 8 40, আর এই শূন্যটা উঠে দিলাম। তাহলে 400-র ভিতরে 400-কে 5 দিয়ে ভাগ করলে 80 হয়। তাহলে 80%। খালিদের দৈনিক মজুরি আলিফের তুলনায় 80%। আচ্ছা, গেল এটা। এবার আসো খ নম্বরে কি বলছে। খ নম্বরে কাজটি কত দিনে শেষ হয়েছিল এটা বের করতে বলছে। তো দেখো এখন এই জায়গায় আমাদের একটু কাজ করতে হবে, সেটা হলো আলিফ 20 দিনে করে কাজটির এক অংশ, অর্থাৎ আলিফ একদিনে করতে পারে 20-এর এক অংশ। খালিদ 30 দিনে করে কাজটির এক অংশ, খালিদ একদিনে করে কাজটির 30-এর এক অংশ। আচ্ছা, উভয়ে একদিনে কাজটি করে হলো এই 1/20 যোগ হলো 1/30 সমান সমান কত হয় দেখো। এই 20 আর 30, এই যে 20 আর 30 এর লসাগু হলো 60। এখন 60-কে 20 দ্বারা ভাগ করতে হবে, ভাগ করলে হবে কত? 3। 3-এর সাথে 1 গুণ করলে 3, যোগ 30 দিয়ে 60-কে ভাগ করলে হয় 20, 20-রে 1 দিয়ে ভাগ, সরি 30 দিয়ে 60-কে ভাগ করলে হয় 2, 2-এর সাথে 1 গুণ করলে 2। এখন 2 আর 3 যোগ করলে হয় 5, তাহলে 5/60। এখন এটা কাটাকাটি করলে 5 আর 5, 5 × 60, 1/12 হলো এত অংশ। এটা হলো একদিনে। তাহলে ওখানে কথা ছিল 3 দিনে, 3 দিন একসাথে করে, তাহলে 3 দিনে কত হয়? অতএব 3 দিনে কাজটির কত অংশ হবে? এই 1 গুণ 3/12, অর্থাৎ 3-12, 1/4 অংশ, 1/4 অংশ। এখন কাজ বাকি থাকে কতটুকু? দুইজনে একসঙ্গে করছে 3 দিন, তো এখন কাজ বাকি রেখে তো একজন চলে গেছিল, বাকি থাকে হলো 1 অংশ। পুরো কাজটার 1 অংশ ধরে এই 4-এর 1 অংশ বিয়োগ করে দিতে হবে। বিয়োগ করলে কত হবে? 4 হলো লসাগু, 4 × 4, এই 1-এর নিচে একটা 1 আছে, ভাগ করলে 4 হয়, 4-এর সাথে 1 গুণ করলে 4 হয়, আর 4-এর সাথে 4 ভাগ করলে 1 হয়, 1-এর সাথে 1 গুণ করলে 1 হয়। তাহলে এখানে আসলো কত? 4 থেকে 1 বিয়োগ হয়ে 3/4 অংশ হলো। এবার খালিদ এক বা সম্পূর্ণ, এক বা, এই জায়গা বা হবে, এক বা সম্পূর্ণ কাজটি করে 30 দিনে। অতএব এই যে 4/4-এর 3 অংশ, এই অংশ কাজটি করে কত দিনে? 30 গুণ 4/3। এই 30 দিনের 30-এর সাথে গুণ হবে এই 3/4, 4-এর 3 অংশ। তাহলে এটা কাটাকাটি করলে 2 দিয়ে যদি কাটি তাহলে 15 দুগুণে 30 হয়, 2 দুগুণে 4 হয়। এই 4-কে 2 দিয়ে ভাগ, আর এই 15-কে 2 দিয়ে ভাগ করলে 30-কে 2 দিয়ে ভাগ করলে হয় 15। এখন এই 15 আর 3 গুণ করলে হয় 45, 45-কে 2 দিয়ে ভাগ করলে হয় কত হয়? প্রথমে হলো 22 দুগুণে 44 হয়, বিয়োগ করলে নামে 1,
এই 1 উপরে আর এই 2 নিচে আসলো, তাহলে 22 দিন, অর্থাৎ 22 পূর্ণ 1/2, অর্থাৎ 22.5 দিনে, যেটাকে বলে 22.5 দিন। সম্পূর্ণ কাজটি শেষ হয়েছিল সম্পূর্ণ কাজটি শেষ হয়েছিল ওই যে এই 22 দিন আর হলো ওই যে আগের 3 দিন, তাহলে 25 পূর্ণ 1/2 দিন, 25 পূর্ণ 1/2 দিন। তাহলে এটার উত্তর হলো 25 পূর্ণ 1/2, মানে 25.5 দিন। এখন আমরা দেখব গ নম্বর। গ নম্বরে ছিল, যদি প্রত্যেকে আলাদাভাবে কাজটি 5-এর 16 অংশ সম্পূর্ণ করে তাহলে তাদের প্রাপ্ত মজুরির অনুপাত নির্ণয় করো। এখানে দেখো, আলিফ সম্পূর্ণ কাজটি করতে পারে তো 20 দিনে, অর্থাৎ 5-এর 16 অংশ, 16-এর 5 অংশ কাজটি করতে তাদের কতদিন লাগবে? 20 গুণ এই 5/16। এখানে কাটাকাটি করলে আমরা যদি 4 দিয়ে কাটি তাহলে 4 4 16 হয়, আর এখানে 4 দিয়ে কাটলে 5 হয়, 4 5 20 হয়। এখন 5 আর 5 গুণ করলে 5 5 25, আর এই 4 এর 4 বসে গেল, এতদিন। আবার খালিদ সম্পূর্ণ কাজটি করে হলো 30 দিনে। আবার 16-র 5 অংশ করতে তাদের লাগবে কতদিন? এই 30 গুণ 5/16। এখানে 2 দিয়ে কাটাকাটি করলে 30-কে 2 দিয়ে কাটলে 15 হয়, আর 16-কে 8 দিয়ে কাটলে 16-কে 2 দিয়ে কাটলে হয় 8। তাহলে 15 আর 5 গুণ করলে 5 15 75, 8-এর মধ্যে 8 বসলো, এতদিন। এখন বলা হয়েছে আলিফ ও খালিদের দৈনিক মজুরি যথাক্রমে 500 ও 400 টাকা। আলিফ মোট মজুরি পাবে কত? এই যে এই যে এখানে ছিল কি 25/4 না, এই কয়দিন কাজ করছে, তাহলে এর সাথে 500 গুণ হবে। 500 গুণ হলে কি হবে দেখো, এই যে 25/4 এই কয়দিন কাজ করছে, তার সাথে 500 টাকা করে গুণ, তাহলে আমাদের কত আসতেছে? এখানে 4 দিয়ে যদি 500-কে কাটে তাহলে 125 হয়, আর 125-এর সাথে 25 গুণ করলে 3125 টাকা হয়। আর আলিফ পাবে কত? এই 75/8 এই কয়দিন তো সে কাজ করছে, তাহলে এটা প্রতিদিন পাবে 400 টাকা, এটা গুণ করে দিতে হবে, তাহলে কত হবে? 8 এই 400-কে কাটলে হয় 50, অর্থাৎ 8 50-এ 400 হয়। 50 যদি 75-এর সাথে গুণ করি তাহলে 3750 টাকা হয়। এখন এটার অনুপাত হলো আলিফ ইস্টু খালিদ, অর্থাৎ 3125 ইস্টু হলো 3750। এটাকে আমরা 625 দ্বারা যদি ভাগ করি তাহলে কত হবে? 5 হবে, আর এখানে 6 হবে। 3125-কে 625 দ্বারা ভাগ করলে হয় 5, 3750-কে 625 দ্বারা ভাগ করলে হয় 6। অতএব উত্তর হলো 5:6, 5:6। এই ছিল সৃজনশীলের উত্তর। এখন আমরা দেখব যে সংক্ষিপ্ত যে প্রশ্ন উত্তরগুলো আছে এগুলো একটু করার চেষ্টা করবেন। সংক্ষিপ্ত প্রশ্ন উত্তরের মধ্যে আছে, দেখো, তন্নি বুশরার বয়সের অনুপাত। তন্নি বুশরার বয়সের অনুপাত মানে দুইজন ব্যক্তি, কিন্তু এখানে একটা হলো তন্নি আর একটা হলো বুশরা। বয়সের অনুপাত 3:1 হলে 1। এখন তন্নির বয়স 9 বছর হলে বুশরার বয়স নির্ণয় করো। আমরা একটু খাতায় করি। 1 নম্বর, ধরে নিলাম, আমরা ধরি বুশরার বয়স ক বছর। অতএব তন্নি ইস্টু বুশরা সমান সমান 3:1, বা তন্নি বাই বুশরা সমান সমান 3/1। এখন একজনের বয়স দেওয়া আছে, সেটা হলো তন্নির বয়স। আমরা কি করতে পারি? তন্নির জায়গা 9 বসালাম, বুশরার মতো বুশরা থাকলো, এখন 3/1। আমরা আর গুণন করব। কি করব? আর গুণন। এই 3 বুশরা, আর এখানে হবে 9-কে 9, তাহলে এখানে কত? বুশরা সমান সমান এই 9 এর 3 দিয়ে ভাগ করে দিতে হবে, 3×3 = 9। অতএব দেখো, বুশরার বয়স এই 3 বছর। কত বছর?
3 বছর। এটাই উত্তর। এবার আমরা 2 নম্বরটা দেখি। 2 নম্বরে বলছে 2টি সংখ্যার যোগফল 630, এদের অনুপাত হলো 10:11, সংখ্যা দুইটি নির্ণয় করো। তোমরা লিখবে অনুপাতের যোগফল, অনুপাতের যোগফল 10 যোগ 11 সমান সমান কত? 21। তাহলে এখানে আমাদের কি কাজ? অতএব সংখ্যা দুইটি, অতএব একটি সংখ্যা হলো এই 10/21 গুণ হলো 603 21 63 30 সমান সমান 3 অক্ষে 3 300। অপরটি হলো 11/21 গুণ হলো 630। এখানেও 30 কাটাকাটি করলে হয় 3 11 33, না 330 হবে এখানে। 3 11 3 11 33 330 330 আর 300 মোট হলো 630। অতএব উত্তর 300 আর হলো 330। ব্যাস হয়ে গেল 2। এবার আমরা 3 নম্বরটা দেখি। পায়েসে দুধ ও চিনির অনুপাত 7:2। ওই পায়েসে চিনির পরিমাণ 4 কেজি হলে দুধের পরিমাণ কত? একেবারে সহজ। এটা ধরে নাও, ধরি এখানে বলছে হলো চিনির পরিমাণ দেওয়া আছে 4 কেজি, দুধের পরিমাণ কত? ধরি দুধের পরিমাণ হলো ক কেজি। অতএব এখানে দেখো দুধ ইস্টু চিনি, অতএব দুধ ইস্টু চিনি সমান সমান 7:2, বা এই দুধ এরকমের দিবা, চিনি 7/2। এখানে চিনির পরিমাণ তো দেওয়া ছিল 4 কেজি, দুধ বাই 4 7/2। এখন এখানে আর গুণন করবো আমরা, এই সমান সমান কত হবে? এই 7 গুণ 4, বা দুধ 2 দিয়ে 4 কাটো 2 সমান সমান কত? বা দুধ হলো 14 কেজি। অতএব উত্তর 14 কেজি এরকমের। এবার আমরা 4 নম্বরটা দেখি। একজন চাকরিজীবীর মাসিক আয় 15,000 টাকা। একজন চাকরিজীবীর মাসিক আয় 15,000 টাকা, তার মাসিক ব্যয় 9,000 টাকা, তার ব্যয় আয়ের শতকরা কত? 4 নম্বর আমরা লিখতে পারি 15,000 টাকায় ব্যয় করে, 15,000 টাকায় ব্যয় 9,000 টাকা, 1 টাকায় ব্যয় ভাগ করে দিতে হবে এত টাকা। অতএব 100 টাকায় ব্যয়, 100 টাকায় ব্যয় 9,000 গুণ হলো 100 ভাগ হলো 15,000। তাহলে আমরা অবশ্যই এই 3 শূন্য 3 শূন্য ভ্যানিশ করে দিই, তারপরে যা থাকবে না। এখানে দেখো 5 দিয়ে যদি কাটি 15, আর এখানে যদি 5 দিয়ে কাটি 5 করিতে 100,
তেপাশা 15, 5 করিতে 100। আর এই 3 দিয়ে যদি 9 রে কাটি, 3 তিরিকে 9 হয়। তার মানে কি 3 এর সাথে 20 গুণ করলে 60%। অতএব উত্তর 60%। এবার শেষ অঙ্ক 5 নম্বরটা। একটি স্কুলের শিক্ষার্থী ছিল 800 জন। বছরের শুরুতে 5% শিক্ষার্থী নতুন ভর্তি হলে বর্তমানে ওই স্কুলের শিক্ষার্থী কত? মানে 100 জনের মধ্যে 5 জন ভর্তি হয়েছে, তাহলে 800 জনের কতজন সেটা যোগ করে দিতে হবে। এখানে লিখতে হবে 100 জনে ভর্তি হয়, 100 জনে ভর্তি হয় 5 জন। অতএব 1 জনে ভর্তি হয় 5/100 জন। অতএব 800 জনে ভর্তি হয়, 800 জনে ভর্তি হয় এই 5 গুণ 800 ভাগ হলো 100। এই 2 শূন্য 2 শূন্য ভ্যানিশ, সমান সমান 40 জন। 40 জন হলো ভর্তি হয়েছে নতুন। অতএব বর্তমান শিক্ষার্থীর সংখ্যা 800 যোগ 40, তার মানে 840 জন। 840 জন। অতএব আমরা এটাকে লিখব উত্তর 840 জন। সুপ্রিয় শিক্ষার্থীরা, এই ছিল নমুনা প্রশ্নের সম্পূর্ণ সমাধান। আশা করছি তোমরা উপকৃত হবে। তোমরা যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও, আর যারা করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। অন্যান্য বন্ধুদেরকে আমার চ্যানেলটি দেখার সুযোগ করে দাও, শেয়ার করে দাও, এটা লাইক করে দাও, আমি যাতে উৎসাহ পাই তোমাদের অঙ্কগুলো দেওয়ার জন্য। সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।